আজকে আমার ভাই আসবে, ভাই এসে গেছে মনে হয়। শোনা, মামা এসে গেছে, তাই তো? এই যে আমার ভাই চলে এসেছে। আসো 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 আসো, আয় দেখ, ইনি এদিকে বসে বসে কেক খাচ্ছে আমার ননি, আর তোর জামাই বাবু খাচ্ছে চা। এই যে শালা বাবু এসে গেছে। কি আনবে এখন? চপ নিয়ে আসো। চপ খাবি তো? তাহলে চপ নিয়ে আসো। মুড়ি, হ্যাঁ মুড়ি আছে, আর একটু লাগবে। তোমাদের দুজনের হয়ে যাবে। একটু চপ আর মুড়ি নিয়ে আসো। এখন আপাতত আমরা মেখে খাই। কি খাচ্ছিস বাবা? তো অনেক বড় হয়ে গেছে। মামাকে কেক পেয়ে মামাকে চিনছেই না, খেয়েই যাচ্ছে। তারা জল দিচ্ছি তখন। আমি এই যে চা নিয়ে চলে এসেছি। ভাই আর আমার মেয়ে দুজনে কেক খেলো, আমাকে একটু দিল। ও আবার চা খায় না। চা খাই না আমি। আমার বয়স কম, তাই খাই না। জিভে না না, জিভে ইয়ে হয়ে যায়, ওই পুড়ে যায়। বয়স কম নাকি চা খায় না? আমি বাবা বয়স্ক মানুষ, চা নিয়ে বসে পড়েছি। আর আচ্ছা, একে দেখে কেউ বলবে বয়স্ক মানুষ? আমি বয়স্ক মানুষ, আমি চা নিয়ে বসেছি। আমার ভাই অল্প বয়স বলে আপনারাই কমেন্টে বলুন যে এর বয়স হয়ে গেছে না এখনো ইয়ং আছে। তো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও দেখাবো আমরা। মানে কি বলবো, ইভিনিং স্ন্যাক্সে কি খাচ্ছি। আমাদের ইভিনিং স্ন্যাক্স মানে তো চপ মুড়ি, জামাইবাবু আনতে গেছে। বাঙালি মানেই চপ মুড়ি। হ্যাঁ, তারপরে রাতে কি ডিনার করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা, আমাকে তখন দেখেছিলেন আমি নাইটি পরেছিলাম, এখন ড্রেস পরেছি, কারণ আমার ভাই বলছে দিদি কিছু ফটো তোল, কিছু রিলস বানা, কারণ ওর অ্যাপেলের সেট। আর জানেন তো অ্যাপেলের ফোনে খুব সুন্দর কোয়ালিটি আসে। তো যাই হোক, এই যে জামাইবাবু নিয়ে এসছে, এটা কি এগ না? এগ, ডিমের চপ। আরেকটা নিয়ে এসেছিল মনে হয় আলুর চপ। তোর খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে, আমি খাবো না। তো আমাকে বলছে দিদি একটু খা, কারণ এরপরে আবার রাতে ডিনার করবে। এমনি মানে ও জামাইবাবু আস্তে আস্তে দেরি করে ফেলেছে, তো নে খা। তাও বললো দিদি তেল টেল দিয়ে কিছু মাখিস না, নর্মাল জাস্ট শুকনো মুড়ির মধ্যে চপটা দিয়েছি। ভালো লাগছে খেয়ে দেখ চপটা, আমাদের এখানে চপটা কেমন, খেয়ে বল সবাইকে। দারুণ, মুখে দিয়েই দারুণ। এটা কি? ও এটা ভেজিটেবিল, আগেরটা ছিল একটা ভেজিটেবিল এনেছে আর এগ টেবিল এনেছে। হ্যাঁ, তো আরো চলবে আমাদের পর্ব। ও এসছো? কই বাবা এসে গেছে তোর পাপা। কি এনেছো গো রাতে আমাদেরকে? আজকে আমার বড়মশাই বলেছে ভাইকে আসো বলো খেতে, কিন্তু কিছু মানে আজকে আমাকে ছুটি দিয়েছে, বলেছে কিচ্ছু করতে হবে না। বিরিয়ানি, ইয়ে! তুই খুশি তো? ভাই বিশাল খুশি। ও বাবা, বিরিয়ানির কথা শুনে আহা বিশাল। আর কি এনেছো? আর কিছু না। আজকে বড়মশাইয়ের কাছে বলেছিলাম দেখো আমার ভাই আসছে অনেকদিন পর, আজকে আমরা একটু খেলবো, আনন্দ করব, মানে আমার মেয়ে খেলবে আর কি ওর সাথে। আমরা একটু ফটো তুলবো, ভিডিও করব, মজা করব। তো আমরা তো দেখলেনি মুড়ি খেলাম, কিন্তু আমি খেলাম না এই কারণেই, কারণ রাত্রেবেলায় জানি বড়মশাই আজকে বলেছে বাইরের খাবার আনবে, সেটা যেটাই আনুক সেটা একটু রিসি হবে। তো আমি তবু ভাই পাল্লায় পরে একটুখানি খেয়ে নিয়েছি, ভাইও খেয়েছে, আমিও খেয়েছি। তো এখন মানে ওকে আমি বলেছিলাম যে দেখো সব দিন আমি রান্না করি, একটা দিন আমাকে একটু ছাড় দাও, একটু শান্তি পাই আমি তাহলে। তো আজকে বলছি ঠিক আছে তোমাকে ঘরে কিছু রান্না করতে হবে না, ভাই আসছে বাড়ি থেকে কিছু নিয়ে আসবো। তো এখন দেখলাম বিরিয়ানি নিয়ে এসছে, কিন্তু বলেনি কিন্তু কি আনবে। তো এই যে ভালোই করেছি বলুন, চপটা খাইনি, এই যে বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি নিয়ে চলে এসছে। কোথার থেকে এনেছো গো? ও হাজি আলি। এই যে খুলেই দেখাচ্ছি হাজি আলি, কারণ আমাদের এখানে হাজির বিরিয়ানি ছাড়া আমার কোনো বিরিয়ানি ভালো লাগে না। মানে আমি যেখানে থাকি সেখানে হাজি বিরিয়ানি হচ্ছে সব থেকে সুন্দর আর টেস্টফুল খেতে। আর অন্যান্য জায়গায় তো আছে দি বাপি, দাদা বৌদি, আরও অনেক কিছু, সেগুলো বাবা আমার বাড়ির কাছে না। তো আজকে জমিয়ে মটন বিরিয়ানি খাবো। মেয়েও শুচ্ছে, তুইও সুখে নে। ভাইরও কিন্তু খুব পছন্দ। কি তুমি তো বলোনি যে বিরিয়ানি আনবে, আর ভাবলাম কি না কি হয়তো আনবে। শালাবাবু এসছে বলে কথা, ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন টিকেন আনতে পারে, কারণ যেহেতু এখন গরম, এখন খুব ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে, প্লাস এখন রিস্ক খাওয়া একদমই উচিত না। গরমকাল মানেই রাত্রে, মানে রাত হোক দিন হোক, টকের ডাল, শুক্তো,
নাহলে হালকা পাতলা তরকারি, হালকা পাতলা মাছের ঝোল। কিন্তু কিছু করার নেই, ভাইকে কি আর সেটা খাওয়ানো যায়? এখনকার বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে এরা বিরিয়ানির কথা শুনে দেখুন লালে লাল হয়ে গেছে মুখ। তাহলে আজকে কিন্তু আমাদের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস তো আছেই, সেটাও আপনাদেরকে দেখাবো যে আমার ভাই কেমন লাগলো বিরিয়ানিটা খেয়ে। যদিও বা ও খেয়েছে, আমার মেয়ের জন্মদিনের সময় হাজির বিরিয়ানি ওকে খাইয়েছি। আর চপটাকে খেয়ে হজম হয়েছে? গ্যাসের ওষুধ খাবি? একটা গ্যাসের ওষুধ খেয়ে নে। এই তোমার শালাবাবুকে একটা গ্যাসের ওষুধ দাও, আমাকেও একটা দাও, আমরা একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই, কারণ মটন বিরিয়ানি হজমের ব্যাপার আছে, যা গরম পড়েছে। তো আপনারা সাথে থাকুন বন্ধুরা। মেয়ের খিদে পেয়ে গেছে, এখন মেয়েরটা দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে খাবো, কিন্তু হলো না। ও বিরিয়ানি দেখলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, এখন ওরটা ওকে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রেডি। সব পণ্ড করে দিলি, ভাবলাম সবাই মিলে খাবো, আর হলো না। খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে কেমন? বিরিয়ানি, চিকেন, মটন বিরিয়ানি ভালো লাগছে কি? ভালো লাগছে বলছি, হাত ধুয়েছো? একদম সুন্দর। পাচ্ছেন আমার বরমশাই শশা কাটতে বসে গেছে। আজকে বলেছে বউকে কোনো কষ্ট দেবে না। বিরিয়ানিটা ওই দিতে যাচ্ছিল, কিন্তু আমি বললাম বিরিয়ানিটা আমি দিচ্ছি মেয়েকে। এই শশা আর পেঁয়াজ কাটছে। তোকে কি দেবো এখন? আমরা একসাথে খাবো, তাই তো? ভাই মেয়ে খেয়ে নে। তোর জামাইবাবু তো এই যে বরমশাই মিষ্টি আনতে কি দেরি করে ফেলেছে, এইদিকে ঘড়িতে বেজে গেছে 10:30। ভাইকে দিয়ে দিচ্ছি, ভাবলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে খাবো, আর কি বলবো। ভাই খেয়ে নে, কেমন লাগছে? দারুণ। দারুণ তো খেয়েছি যদিও বা আগে। সরি রে, একসাথে খেতে পাচ্ছি না। কোনো ব্যাপার না, খুব ভালো লাগছে তো খেতে? ভালো। বরমশাই যে জ্যোতি সুইচ থেকে মিষ্টি নিয়ে এসছে, এবার ভাইকে মিষ্টি দেবো। বাহ, কি সুন্দর মিষ্টিগুলো। রসগোল্লা। বাবা মেয়ের স্পুন নিয়ে আসো মামার জন্য। এই যে ভাইকে মিষ্টি দিলাম। মনিরও এখন মন চেয়েছে মামার সঙ্গে মিষ্টি খাবে। মনি কিন্তু মিষ্টি খায় না। খুব খারাপ লাগছে, ভেবেছিলাম ভাই এসছে সবাই মিলে একসাথে খাবো, তো যে কোনো কারণবশত আজকে একসাথে খাওয়া হলো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব